স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, শ্বশুর বাড়ির জন্য সারাটা জীবন দিয়ে দিলাম। প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু তাই করে। আজ সবাই নিজের জীবনে ব্যস্ত। আমার ভেতরে একটাই প্রশ্ন, আমি কি কখনো নিজের জন্য বাঁচলাম? এর উত্তর কি দেবেন? দারুণ কোশ্চেন করেছেন। এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের কোটি কোটি মায়ের প্রশ্ন। জ্যোতিষে চাঁদ হলো মায়ের গ্রহ, বুঝলেন? চন্দ্র হলো মায়ের গ্রহ। চাঁদ নিজে আলো দেয় না, সূর্যের আলো ধার করে পৃথিবীকে আলোকিত করে। কি বললাম? সূর্যের আলো ধার করে পৃথিবীকে আলোকিত করে, কিন্তু যে চাঁদ শুধু দেয় সে নিজেও প্রতি মাসে অমাবস্যায় অমাবস্যায় অন্ধকারে যায়। সেটাই তার বিশ্রামের সময়। এখন আপনার অমাবস্যা শেষ, পূর্ণিমার সময় এসেছে। এবার নিজের জন্য আলো জ্বালান, বুঝলেন? তন্ত্রের একটা আলোচনা করি। তন্ত্রশাস্ত্রে একটি অসাধারণ কথা আছে, আগে নিজের প্রদীপ জ্বালাও, তারপর অন্যের প্রদীপ জ্বালাতে পারবে। যে মা নিজে শুকিয়ে যান, সন্তানকে কতটুকু দিতে পারেন বলতো? আপনি এতদিন সবার জন্য প্রদীপ ছিলেন, এখন নিজের জন্য একটি প্রদীপ জ্বালান। ললিতা সহস্র নাম পাঠ করুন। এটা শুধু পূজার স্রোত নয়, এটা নারীর নিজের শক্তি জাগানোর এক মন্ত্র। আমি যদি বাস্তু বিচার করি আপনার জন্য, আজ থেকে বাড়িতে একটি কোনো শুধু আপনার, সেখানে আপনার পছন্দের জিনিস রাখুন, যে কোনো একটি কোণে একটি কোণ শুধু আপনার, সেখানে আপনার পছন্দের জিনিস রাখবেন। পুরনো ছবি, প্রিয় বই, পছন্দের রং আপনার। বাস্তু বলে যে মানুষের নিজের জায়গা আছে তার নিজের অস্তিত্ব আছে। এই এই কোনটাই হবে আপনার পুনর্জন্মের জায়গাটা, মাথায় রাখবেন। আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে জীবন রেখা দীর্ঘ এবং সূর্যরেখা মাঝ বয়সের পর শুরু হয়, এদের জীবনের সেরা অধ্যায় 50-এর পর লেখা হয়, বুঝলেন? অনেকের 50-এর পর ভাগ্য ফেরে। আপনার সামনের বছরগুলি পেছনের সব বছরের চেয়ে সুন্দর হবে। এটা প্রতিশ্রুতি নয়, এটা আপনার হাতের কথা।